এবার আমি গুগলের ফার্স্ট পেজে আসার জন্য নির্দিষ্ট কয়েকটি কিওয়ার্ড দিয়ে পুরো সাইটকে নিয়ে আসার জন্য স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো এবং বিশেষ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব এবং এগুলো ফলো করে আশা করি আপনিও নির্দিষ্ট একটি দুটি তিনটি বা কয়েকটি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনার টোটাল সাইটটি নিয়ে আপনি প্রথম পেজে আসতে পারবেন। তা আসুন প্রথমে আমি করার জন্য আমি একটি সাইট বেছে নিয়েছি আমার photoshoptutorial24.com। এই সাইটটা আমি বেছে নিয়েছি। আমি চাচ্ছি যে আমি তিনটি কিওয়ার্ড সিলেক্ট করেছি, এই তিনটি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমার এই পুরো সাইটটি প্রথম পেজে আসবে। আমার টার্গেট হচ্ছে এটি। আমি কিওয়ার্ড তিনটি বাছাই করেছি, ফ্রি পিএইচডি গ্রাফিক্স, আরেকটি কিওয়ার্ড হচ্ছে পিএইচডি গ্রাফিক্স, আরেকটি হচ্ছে পিএইচডি গ্রাফিক্স ডাউনলোড। এই তিনটি কিওয়ার্ড হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। তো এখন আসি আমরা কিভাবে কাজ করব। আমরা পূর্বে উল্লেখ করেছি যে আমাদের টপে আসার জন্য আমাদের সাইটের ডোমেইন নেমটি একটি ফ্যাক্টর, এবং সেকেন্ড হচ্ছে কিওয়ার্ড, আমার নির্দিষ্ট কিওয়ার্ড যেন আমার সাইটে মোটামুটি থাকে, সাইটের সেই কিওয়ার্ড রিলেটেড কন্টেন্টস থাকে, এবং অবশ্যই আমরা অন পেজ অপটিমাইজেশনের সময় এই কিওয়ার্ডগুলো বেছে নেব। অর্থাৎ অন পেজ আমরা যখন ল্যান্ডিং অপটিমাইজেশন করব তখন আমরা যে মেটা কিওয়ার্ড দিব সেটি অবশ্যই এই তিনটি কিওয়ার্ড যেন থাকে, অর্থাৎ আমি যে কয়টি কিওয়ার্ড নিয়ে কাজ করছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আমি যখন আমার সাইটের ল্যান্ডিং কিওয়ার্ড ডিফাইন করব সেখানে আমার যে টাইটেলটি দিব সেই টাইটেলটি অবশ্যই আমি আমার এই কিওয়ার্ড থেকে মেইন একটি কিওয়ার্ডকে বেছে নেব। ধরুন আমি মেইন কিওয়ার্ড হিসেবে বেছে নিচ্ছি ফ্রি পিএইচডি গ্রাফিক্স, এই কিওয়ার্ডটিকে আমি বেছে নিচ্ছি মেইন কিওয়ার্ড হিসেবে। সো আমি যখন মেটা কিওয়ার্ড ডিফাইন করব সেখানে যে টাইটেলটি আমি দিব ল্যান্ডিং কিওয়ার্ডে, সেখানে আমি ফ্রি পিএইচডি গ্রাফিক্স এই টাইটেলটি দিয়ে দিব। তো এই টাইটেলটি আমি দিয়ে দিব। দেন একইভাবে আমরা যখন মেটা কিওয়ার্ডের ডেসক্রিপশন ট্যাগে যাব সেখানেও আমরা এই তিনটি কিওয়ার্ডই আমরা যেন ডেসক্রিপশন ট্যাগের মধ্যে এই তিনটি কিওয়ার্ড যেন চলে আসে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যেও আমার এই কিওয়ার্ডগুলোই যেন আমি আনতে পারি এবং বিভিন্ন অ্যাঙ্কর টেক্সট দিয়ে আমি যেন অপটিমাইজ করতে পারি। এ বিষয়ে আমরা পূর্বে কন্টেন্ট অপটিমাইজেশনের বা অন পেজ অপটিমাইজেশনের বিস্তারিত আলোচনা করেছি। তো আমি এখন মূলত যে বিষয়টি গুরুত্ব আরোপ করব সেটি হচ্ছে যে আমরা জানি যে ব্যাকলিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার টপে আসার জন্য, এবং আমি সেই বিষয়টি গুরুত্ব সহকারে আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আপনি ব্যাকলিঙ্কটা কিভাবে শুরু করবেন এবং কিভাবে ইফেক্টিভলি দিতে পারবেন এবং কোন ধরনের ব্যাকলিঙ্কটি আপনি আগে দিলে সেটি দ্রুত আপনার সাইটকে টপে নিয়ে আসবে। তো প্রথমেই দেখুন স্টেপ 1 আমি দেখেছি ক্রিয়েট ব্যাকলিঙ্কস ইন ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম লাইক ব্লগার, ওয়ার্ডপ্রেস, xanga.com। তো এই সাইটগুলো সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যে সমস্ত এই সাইটগুলো ব্লগিং সাইট, ব্লগারের যেমন ব্লগার, আমরা জানি ব্লগ স্পটে অনেক ফ্রি ডোমেইন ফ্রি সাইট করা যায়, ঠিক একইভাবে ওয়ার্ডপ্রেসেও ফ্রি ওয়েবসাইট বানানো যায়, এরা সাব ডোমেইন দিয়ে থাকে। এই ধরনের অনেক ব্লগিং প্ল্যাটফর্মের সাইট আছে, এগুলো খুবই হাই র্যাঙ্কের সাইট, হাই র্যাঙ্কের ওয়েবসাইট। আপনারা যদি লক্ষ্য করেন ব্লগার পেজ র্যাঙ্ক 9, ওয়ার্ডপ্রেস এটির পেজ র্যাঙ্ক 9, অ্যালেক্সা মাত্র 2000, ব্লগার অ্যালেক্সা অনলি 44। তো এই যে ব্লগিং প্ল্যাটফর্মে যে সাইটগুলো আছে আমরা প্রথমেই ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য এই সাইটগুলোকে বেছে নেব। আমি আপনাদের এই ব্যাকলিঙ্ক দেওয়ার সুবিধার জন্য আমি প্রায় 200-র মতো এই ধরনের ব্লগিং প্ল্যাটফর্মের সাইট যেখানে আপনি ফ্রি সাইট বানাতে পারবেন, ফ্রি সাবডোমেইন পাবেন, সেই প্রায় 200-র মতো আমি সাইট লিঙ্ক দিয়েছি, এটি সিডির সোর্স ফোল্ডার আছে। তো প্রথমে আমি দুইটি সাইট দিয়ে উদাহরণ দিচ্ছি যে এখানে আপনি কিভাবে প্রথমে একটি সাবডোমেইন নেবেন এবং সেখানে আপনি কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। তো আসুন প্রথমে ব্লগারে আমি যাচ্ছি। ব্লগারে blogger.com অথবা আপনি গুগলে সার্চ দিতে পারেন এই ব্লগার। এ সম্পর্কে আপনাদের অনেকেরই আইডিয়া আছে, যাদের নাই তাদের জন্য আমি বলছি। তো ব্লগারে আপনাকে এখানে ফ্রি সাইট বানানোর জন্য এখানে আপনাকে যে কাজটি করতে হবে, তো লক্ষ্য করুন আমি সাইন ইন করার সাথে সাথে আমি যে নতুন ব্লগটি তৈরি করব ব্লগ টাইটেল, তো ব্লগ টাইটেলে আমি কি দেব,
যেহেতু আমি এই সাইটটি আসলে তৈরি করছি এই ব্লগারে, মূলত আমার টার্গেট হচ্ছে এই তিনটি কিওয়ার্ডের পারপাসে আমার এই সাইটটিকে যেন নিয়ে আসে। সো এই তিনটি তিনটি কিওয়ার্ড, এবং এটি প্রথম যে কিওয়ার্ড ফ্রি পিএইচডি গ্রাফিক্স, এটিকে আমি ধরি 1 নাম্বার, অর্থাৎ এটি দিয়ে সার্চ দিলে যেন আসে প্রথমে এটি। তাহলে এটি হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, ফ্রি পিএইচডি গ্রাফিক্স। তাহলে আমি ব্লগারে এখানে এটিকে কপি করে ফ্রি পিএইচডি গ্রাফিক্স আমি এটি টাইটেল দিয়ে দিলাম। আমার এই মেইন যে টার্গেট যে কিওয়ার্ডটি, সেই কিওয়ার্ডটি আমি ব্লগ টাইটেলে দিয়ে দিলাম। ব্লগ অ্যাড্রেস, আমি সাইটটির ইউআরএল দিতে হবে ফ্রি পিএইচডি গ্রাফিক্স দিয়ে .blogspot। দেখি চেকিং করে সাইটটি পাওয়া যায় কিনা। ওকে, পাওয়া গেছে, ফ্রি পিএইচডি গ্রাফিক্স .blogspot। অর্থাৎ আমার এই কিওয়ার্ড দিয়েই আমি একটি সাইটই বানিয়ে নিলাম। দেন আমি এখানে ক্যাপচা LECENSIXTBMI, দেন কন্টিনিউ। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাকে এখান থেকে টেমপ্লেট নিতে হবে। আমি যে কোনো একটি টেমপ্লেট বেছে নিতে পারি। লাইক আমি এখান থেকে এই টেমপ্লেটটি নিচ্ছে, সিম্পল, নিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক। ইওর ব্লগ হ্যাজ বিন ক্রিয়েটেড, স্টার্ট ব্লগিং। লক্ষ্য করুন আমাকে অলরেডি পোস্ট দেওয়ার জন্য ইন্টারফেস চলে এসছে, এবং এখানে আমি পোস্ট দিব। মূলত এই সাইটটি আমি করেছি আমার নির্দিষ্ট কিওয়ার্ডের পারপাসে, আমার এই সাইটটি যেন প্রথম পেজে আসে এটাকে উদ্দেশ্য করে। তাহলে আমি এখানে একটি পোস্ট দিব। আমি একটি পোস্ট রেডি করেছি, দেখুন এই পোস্টটি। আমি ইউনিক কন্টেন্ট, কপি পেস্ট নয়, অবশ্যই ইউনিক কন্টেন্টে, ছোট হোক কিন্তু ইউনিক কন্টেন্টে একটি পোস্ট আপনি দিবেন। আমি একটি পোস্ট দিলাম, দিয়ে এখানে তার আগে আমাকে টাইটেলটি দিতে হবে। তো টাইটেল আমি কি দেব? তা আমি পূর্বে বলেছি যে আমার টার্গেট হচ্ছে এই সমস্ত কিওয়ার্ড দিয়ে আমাকে টপে আসে। তাহলে ফ্রি পিএইচডি গ্রাফিক্স, তো আমি এখান থেকে পিএইচডি গ্রাফিক্স ডাউনলোড এটি দিতে পারি। যেহেতু ফ্রি পিএইচডি গ্রাফিক্স মূল টাইটেলই দিয়েছি, তাহলে আমি এটি একটু ফ্রি পিএইচডি গ্রাফিক্স, এখানে ফ্রি কথাটাই যুক্ত করে দিতে পারি। ফ্রি পিএইচডি গ্রাফিক্স ডাউনলোড, অর্থাৎ আমার ফ্রি পিএইচডি গ্রাফিক্স সবগুলো কিওয়ার্ড এখানে এসছে। দেন আমার কন্টেন্ট আমি করলাম। তো কন্টেন্টের এখানে এসে আমি কিন্তু ব্লগ স্পটে কাজ করছি। এখানে এসে আমাকে, যেহেতু আমার টার্গেট এই সাইটের জন্য কাজ করা, তাহলে এই সাইটের লিঙ্ক যেন থাকে, এই সাইটের একটি লাইভ লিঙ্ক যেন থাকে, এই বিষয়টি লক্ষ্য করা। তাহলে আমি সেটি লিঙ্কটা এখানে কিভাবে দিতে পারি? এখানে আমি এন্টার দিয়ে একটু নিচে আসছি, এখানে আমি এডিশনাল রিসোর্সেস এটি দিলাম। অর্থাৎ এই যে টপিকস এখানে এবং এই পোস্টের মধ্যে আপনি দেখবেন যে এখানে এই ডিজাইন রিসোর্স, পিএইচডি রিসোর্স, অর্থাৎ আমার যে এই পিএইচডি গ্রাফিক্স এই সম্পর্কিত আর্টিকেল আমি এখানে লিখেছি, এই সম্পর্কিত কন্টেন্টই কিন্তু লিখেছি, এবং পিএইচডি গ্রাফিক্স এই সমস্ত এই কথা কিন্তু এখানে এসেছে। গ্রাফিক্স হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি পিএইচডি গ্রাফিক্স, এগুলো সবই এসেছে। তাহলে এখন আমার লিঙ্ক দেওয়া বাকি। তাহলে লিঙ্কটা আমি অনেকভাবে দিতে পারি। তাহলে আমি এই ব্লগ সাইটে আমি এভাবে দিচ্ছি, অ্যাডিশনাল রিসোর্স, এবং এটাকে আমি এখানে এখানে ক্লিক করে একটু লার্জ করে দিচ্ছি, এবং লিঙ্ক দিব কোন সাইটের? আমার এই সাইটের photoshoptutorial24.com, এই সাইটের দিয়ে লিঙ্কে ক্লিক করব। ওকে, দেন ওকে, এডিশনাল রিসোর্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে পাবলিশড পোস্ট, পোস্টটি পাবলিশ হয়েছে। আমি যদি ভিউ পোস্টে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে আমার একটা সাইট আমি তৈরি করলাম ব্লগ স্পটে ফ্রি।
আমার নির্দিষ্ট কিওয়ার্ডকে টার্গেট করে যেই সাইটটির নামই আমার কিওয়ার্ডের উপরে ফ্রি পিএইচডি গ্রাফিক্স, তার টাইটেল ফ্রি পিএইচডি গ্রাফিক্স, নিচে সাবটাইটেল ফ্রি পিএইচডি গ্রাফিক্স ডাউনলোড, এবং আমি আমার মূল যেই সাইটকে টপে আনতে চাই সেই সাইটের একটি লিঙ্ক দিয়েছি এভাবে মূল কন্টেন্টের পাশে এডিশনাল রিসোর্স লিখে। এবং আপনারা স্ট্যাটাস বারে লক্ষ্য করুন যে photoshoptutorial24.com। এই যে প্রসিডিওর, এটি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি এই ধরনের লিঙ্ক, এই সিস্টেমে লিঙ্ক কিন্তু সার্চ ইঞ্জিন প্রায়োরিটি দিবে। এবং ওয়ার্ডপ্রেসে আমি ঠিক একই উদ্দেশ্যে আরেকটি সাইট বানাচ্ছি, ফ্রি সাইট। তো সেজন্য wordpress.com সাইটে গিয়ে ক্রিয়েট ব্লগ এটি ক্লিক করলে আমি এই ধরনের ইন্টারফেস পাবো। সেখানে ব্লগের অ্যাড্রেস আমার কিওয়ার্ডটি দিয়েছি এবং এটা অলরেডি পেয়েছি। আমি ইনকেস এমন নাও পেতে পারি অনেক সময়, তাহলে আমাকে একটু ঘুরিয়ে দিতে হবে। ইউজার নেম সে অটোমেটিক ডিজাইন করেছে, পাসওয়ার্ড দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, ইংলিশ এটি দিলাম, দিয়ে নিচে ক্রিয়েট ব্লগ। আমাকে মেসেজ দিচ্ছে চেক ইউর ইমেল টু কমপ্লিট রেজিস্ট্রেশন। আমাকে মেইল চেক করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য। আমি মেইলে এখানে অ্যাক্টিভেট করতে হবে, অথবা অ্যাক্টিভেট ব্লগ। আমি এখানে অ্যাক্টিভেট ব্লগ বাটনে ক্লিক করছি। ডান। এখন আমাকে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর wordpress.com এ পাঠিয়ে দিয়েছে। এখান থেকে আমি চুজ করব আমার ক্যাটাগরি, লাইক আমার ক্যাটাগরি আর্ট অ্যান্ড ডিজাইন চুজ করে আমি নিচে শো মি দ্য ব্লগস, এখানে এই বাটনে ক্লিক করব। ফলে এখান থেকে আমাকে ডিজাইন চুজ করতে হবে যে আমি কি ধরনের স্টাইল চাই, সেটি আমি এখানে পাবো। অনেক ধরনের স্টাইল থেকে আমি যে কোনো একটি বেছে নেব, লাইক আমি এটি বেছে নিচ্ছি এবং এর জন্য ফলো বাটনে ক্লিক করব। এবং আমার সাইট তৈরি হয়েছে। এবার আমি এখানে নিউ পোস্টে ক্লিক করব পোস্ট করার জন্য। লক্ষ্য করুন পোস্ট করার ইন্টারফেস চলে এসেছে এবং এখানে টাইটেল। তো টাইটেলে আমরা ফ্রি পিএইচডি গ্রাফিক্স এটিই দিব, যেহেতু আমার মেইন টার্গেটেড কিওয়ার্ড এটি। এখানে আমি ফ্রি পিএইচডি গ্রাফিক্স দিয়ে আমি এখান থেকে কিছু কন্টেন্টস লিখে দিব, তবে সেটিও যেন নিউ এবং ইউনিক হয়। আমি পিএইচডি গ্রাফিক্সের উপরেই আমি কন্টেন্টস লিখলাম, কিন্তু অন্যটার সাথে যেন মিল না হয়। ব্লগের আমি যেটি করেছি সেরকম যেন না, আমি কপি পেস্ট টাইমিংয়ের কারণে আমি কপি পেস্ট করে দেখালাম, কিন্তু আপনারা এখানে কিছু অল্প হোক কিন্তু কিছু কন্টেন্টস যেন থাকে একেবারে নিউ। 5 লাইনের করেন, 10 লাইনের করেন, কিন্তু কন্টেন্টসটা যেন একদম নিউ হয়, ইউনিক হয়। এবং এটি করার পরে আপনি এখানেও লিঙ্ক দিতে পারেন। তাহলে লিঙ্কটি এখানে কিভাবে আমরা দিতে পারি? সব সাইটে তো একই ধরনের লিঙ্ক আমরা দিব না, আমরা এখানে ঠিক এভাবে লিঙ্কটা দিতে পারি। ধরুন এখানে আমি এই কন্টেন্টসের লেখা শেষ করলাম, এখানে আমি ইউ ক্যান ডাউনলোড ফ্রি পিএইচডি গ্রাফিক্স। তাহলে ফ্রি পিএইচডি গ্রাফিক্স এটি কিন্তু আমার মেইন কিওয়ার্ড। অতএব আমি এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করে আমি লিঙ্কটি দিতে পারি। আমার যে সাইটের জন্য লিঙ্কটি দিব সেই সাইটটিকে নিয়ে এখানে সিলেক্ট করলাম এবং লিঙ্ক, অ্যাড লিঙ্ক, ডান। লিঙ্ক হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে ট্যাগ দিতে পারি। ট্যাগও এসির জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে ফ্রি পিএইচডি গ্রাফিক্স এই ট্যাগগুলো দিয়ে দিতে পারি। পিএইচডি গ্রাফিক্স এরকম 2-3টি কিওয়ার্ড আমি দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ পোস্ট। পোস্টে পাবলিশ হয়েছে। আমরা যদি ভিউ করি এটিকে, ভিউ পোস্ট, ডান। তাহলে আমরা কি করলাম? আমরা আরেকটি সাইট বানালাম ওয়ার্ডপ্রেসে,
লক্ষ্য করুন আমার সাইটের নাম হচ্ছে এটি freephd-graphics.wordpress.com। ওয়ার্ডপ্রেসের ব্লগিং প্ল্যাটফর্মে আমি একটি সাইট বানালাম শুধুমাত্র একটা উদ্দেশ্যেই। আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ফ্রি পিএইচডি গ্রাফিক্স। এটি দিয়েই সাইট বানিয়েছি। টাইটেলটাও এটি দিয়েছি। টাইটেল দেওয়ার কারণে এটি অটোমেটিকলি অ্যাঙ্কর টেক্সট হয়েছে। দেন আমি একটু কন্টেন্টস লিখেছি কিছুটা, এবং সেখানে আমি ইউ ক্যান ডাউনলোড ফ্রি পিএইচডি গ্রাফিক্স নামে আমার কিওয়ার্ডের আমার সাইটে একটা লিঙ্কও দিয়েছি, আমার সাইটের লাইভ লিঙ্ক দিয়েছি। তো এই যে প্রক্রিয়াটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে সাইটগুলো আমি দুটি সাইটের উদাহরণ দিলাম, আপনারা প্রথম দিকে আপনারা 200 সাইটের লিস্ট আমি দিয়েছি, 200 না হোক অন্তত পক্ষে আপনি 20টি সাইটে 20টি ব্লগিং প্ল্যাটফর্মে আপনি এভাবে আপনি কিওয়ার্ড দিয়ে কিছু পোস্ট, সামান্য কিছু পোস্ট দিয়ে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করেন, দেখবেন আপনার সাইটকে টপে আনা নট সো ডিফিকাল্ট। শুধু মনে রাখতে হবে যে আমি সাইট বানাচ্ছি এবং এই ফ্রি সাইটগুলি ব্যবহার করছি, এখানে আমি যেন স্প্যামিং না করি। স্প্যামিং যদি আমি করি তাহলে আমার পেনাল্টি হবে, ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়টি মনে রাখতে হবে। তাহলে স্প্যামিং কি? আমি যে সাইটগুলো বানালাম, আমি কি করলাম, একটি ফ্রি ব্লগারে একটি সাইট বানিয়েই কি করলাম, কোনো কন্টেন্টস না দিয়েই আমি জাস্ট একটি কিওয়ার্ড দিয়ে আমি সেখানে আমার সাইটে লিঙ্ক দিয়ে দিলাম। ওয়ার্ডপ্রেসেও একইভাবে সাইট বানালাম, লিঙ্ক দিয়ে দিলাম, কোনো কন্টেন্টস নাই। এটি স্প্যামিং। এই বিষয়টি মনে রাখতে হবে। আমি কিছু লিখি, 5 লাইন 10 লাইন লিখি, আমার একটি কিওয়ার্ডের জন্য আমি এই 8-10 লাইনই যথেষ্ট। 10-15 লাইন লিখে আমি এখানে লিঙ্ক দিব, তাহলে এটি স্প্যাম হবে না, এটি লিগ্যাল হবে। এই প্রক্রিয়া আগাতে হবে। তাহলে এটি হচ্ছে আমরা ফার্স্ট স্টেপে আমরা এই কাজগুলো করব। ব্লগিং প্ল্যাটফর্মে নতুন সাইট বানিয়ে, ফ্রি সাইট বানিয়ে আমি ব্যাকলিঙ্ক দিব। সেকেন্ড স্টেপে এসে আমরা আমার নতুন সাইটটাকে বুকমার্ক করব। এজন্য আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোকে বেছে নেব। সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করেছি। তো এখানে আমরা ম্যানুয়ালি এক একটি বুকমার্কিং সাইটে গিয়ে আমরা বুকমার্ক করতে পারি। এছাড়া আমি একটি বিশেষ সাইটকে আপনাদের সাথে শেয়ার করছি, socialmarker.com। মূলত এটির চমৎকার সাইট। এই সাইটে আপনি একসাথে অনেকগুলো বুকমার্ক একসাথে করতে পারেন খুব কম সময়ের মধ্যে। এবং আপনারা এই সাইটের নিচে লক্ষ্য করুন যে কতগুলো সাইট এখানে শো করছে, এবং ওয়ার্ল্ডের বড় বড় যে বুকমার্কিং সাইটগুলো আছে, স্ল্যাশ, রেডিট, ফার্ক, ডিগ, সব সাইটগুলো আছে এখানে, মেইন সাইটগুলো। তো এই সাইটগুলো একসাথে বুকমার্ক হবে এবং ভেরি ইজি। তো আসুন আমি এই সাইটটি বেছে নিচ্ছি, এই সাইটে আমরা বুকমার্ক করব। তাহলে এই সাইটে আমি টাইটেল দিচ্ছি ফ্রি পিএইচডি গ্রাফিক, যেহেতু আমার মেইন কিওয়ার্ড এটি, এবং মেইন ইউআরএলটি আমি দিয়ে দিচ্ছি এখানে। আমরা এর আগের বুকমার্কিং লেসনে আমরা দেখিয়েছিলাম বুকমার্কিং করার জন্য আমরা টোটাল নির্দিষ্ট কোনো আর্টিকেলকে বুকমার্ক করতাম আমরা, কিন্তু এখানে আপনি যেহেতু আমার মেইন সাইটটাকেই আমি টপে আনতে চাই এই কিওয়ার্ডের পারপাসে, অর্থাৎ পুরো এই সাইটের মেইন লিঙ্কটি দিয়ে দিলাম, হোম পেজের লিঙ্কটি আমি দিয়ে দিলাম। টেক্সটে আমি সামান্য কিছু লিখলাম, ইউ ক্যান ডাউনলোড ফ্রি পিএইচডি গ্রাফিক্স। ট্যাগ আমি দিতে পারি, আমি এখানে ফ্রি পিএইচডি গ্রাফিক্স এই ট্যাগটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখান থেকে কি বুক নিতে চাই, এখানে যদি সবগুলো সাইটে রেজিস্ট্রেশন আপনার করা থাকে, এই জন্য বেটার আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখা, তাহলে এগুলো সবগুলো বাই ডিফল্ট টিক চিহ্ন দেওয়া থাকে। আমি উঠিয়ে দিয়েছিলাম, আর সবগুলোতে আমার রেজিস্ট্রেশন নেই, এই জন্য আমি উঠিয়ে দিয়েছিলাম। আমি দেন সাবমিট বাটনে ক্লিক। লক্ষ্য করুন সে অলরেডি রেডিট চলে এসছে, এবং রেডিটে আমাকে লগ ইন করতে হয়নি, কারণ আমি নিয়মিত যেহেতু এই সাইটে বুকমার্ক করি, তো এই জন্য লগ ইন করার সময় আমার লাগেনি। আমি জাস্ট টোটাল তার লিঙ্কের ইন্টারফেস পেয়ে গিয়েছি। সে অটোমেটিক জেনারেট করেছে আমার টাইটেল ফ্রি পিএইচডি গ্রাফিক্স, ইউআরএলটি জেনারেট করেছে। শুধু আমি এখান থেকে সাব টাইটেলটি দিয়ে দিব। আমি যেহেতু টেকনোলজি রিলেটেড, আমি টেকনোলজি দিয়ে, এবং এখানে একটি ক্যাপচা আছে, ক্যাপচাটি দিয়ে দেব, XDQZAO দিয়ে সাবমিট। কমপ্লিট হলে আমি উপরে যে নেক্সট বাটনটি আছে এখানে ক্লিক করলে, আমাকে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে আমাকে আরেকটি বুকমার্ক সাইট চলে এসেছে, অর্থাৎ যেগুলোকে আমি টিক চিহ্ন দিয়েছিলাম, ফার্ক।
ফারকে চলে এসছে, এবং ফারকে আসার পরে আমাকে এখানে জাস্ট টাইটেলটা আমরা দিয়ে দিব ফ্রি পিএইচডি গ্রাফিক্স, মেইন যে কিওয়ার্ডটি, আর টিউটোরিয়ালে photoshoptutorial.com। এবং নেক্সটে ক্লিক করার পরে আবার dig.com চলে এসছে, এবং ডিগও জেনারেট হচ্ছে লিঙ্ক, এবং আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করি, ডিগও আমরা বুকমার্ক করতে পারি। অর্থাৎ আমরা যতগুলো সাইটের সোশ্যাল মার্কারের যতগুলো সাইট ইন্ডিকেট আছে, সবগুলো সাইটে আমি ইনস্ট্যান্ট বুকমার্ক করতে পারি। তো এটি হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, অর্থাৎ আমরা বুকমার্ক করব প্রধান যে সাইটগুলো, বুকমার্কিং সাইটগুলো আছে। আপনার সোশ্যাল মার্কারে যদি যা আছে এর বাইরেও আরও বুকমার্কিং সাইট আছে, আমরা ম্যানুয়ালি সেগুলো করতে পারি। মনে রাখতে হবে আমাদের বুকমার্ক করার জন্য আমরা টাইটেলে ফ্রি পিএইচডি গ্রাফিক্সটা দিয়ে দিব, এবং আমার সাইটের ইউআরএল হবে এটি। থার্ড স্টেপ এসে আমি যে কাজটি করব, মাইক্রো ব্লগিং সাইট টুইটারে আমরা আমার সাইটকে টুইট করব। লক্ষ্য করুন আমি টুইটারে ঢুকেছি। টুইটারে রেজিস্ট্রেশন করলে আপনি যে কোনো ইনফরমেশন, আপনার ওয়েবসাইটের তথ্য আপনি টুইট করতে পারবেন, জানাতে পারবেন আপনার ফলোয়ারদেরকে। টুইটার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের 3 নম্বর সিডিতে টুইটার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, SMM যে সেগমেন্টটি রয়েছে সেখানে। তো আমি অলরেডি রেজিস্ট্রেশন করে আমি লগ ইন করেছি। তো এখানে দেখুন যে টুইটারে আমি কিভাবে টুইট করব। তো আমি জাস্ট এখানে কম্পোজ নিউ টুইট এখানে ক্লিক করতে পারি। এখানে আমি কিছু ইনফরমেশন লিখছি যে would you like high quality excellent PhD graphics, PhD high quality excellent free PhD graphics, ফ্রি কথাটি উল্লেখ করছি, for download to visit। এখানে এসে আমি মূলত আমার মেইন যে সাইটটি আছে সাইটের ইউআরএলটি দিয়ে দিব, টু ভিজিট এই সাইটের ইউআরএল দিয়ে দিলাম, দেন টুইট বাটনে ক্লিক করলাম। ফলে লক্ষ্য করুন আমার টুইটটি আমার যারা ফলোয়ার আছে এবং তারা এটি দেখতে পাবে, তাদের ওয়ালে গিয়ে সেটি শো হবে। তো এখানে আমি উল্লেখ করেছি উড ইউ লাইক হাই কোয়ালিটি এক্সেলেন্ট ফ্রি পিএইচডি গ্রাফিক্স ফর ডাউনলোড টু ভিজিট, এবং একটি সাইটের লিঙ্ক দিয়েছে। এই সাইটে ক্লিক করলে কিন্তু আমার এই সাইটে চলে যাবে। তো আমি যে ব্যাপারটি করলাম যে পেজ র্যাঙ্ক 10, যার পেজ র্যাঙ্ক 10 এবং অ্যালেক্সা 9 এরকম একটা হাই কোয়ালিটির সাইটের, হাই র্যাঙ্কিং সাইটে আমি একটি ব্যাকলিঙ্ক তৈরি করলাম আমার এই কিওয়ার্ডের পারপাসে। এবং আমার ফলোয়ার যারা, তারা কিন্তু এটি যদি শেয়ার করে আরও অন্য তাদের ফলোয়ারদের সাথে, তাহলে আমার এটি কিন্তু ডে বাই ডে ভিজিবল হবে, এবং এটি সার্চ ইঞ্জিনের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করবে। এজন্য আমরা আমাদের এই সাইটটিকে প্রমোট করার জন্য টুইটারে এভাবে টুইট করব। অ্যান্ড ফোর্থ স্টেপ আমরা যে কাজটি করব, ব্যাকলিংকস ইন ফোরাম, ব্লগস অ্যান্ড আর্টিকেল সাবমিশন সাইট। তাহলে আমরা আমাদের এই কিওয়ার্ডের পারপাসে আমাদের এই সাইটের ব্যাকলিংক আমরা দিব বিভিন্ন ফোরামে। লাইক আমি ধরুন একটি ফোরামে ঢুকেছি, webpedworld.com, যার পেজ র্যাঙ্ক 5, অর্থাৎ হাই পিআর সাইটে আপনার ব্যাকলিংক দিতে হবে। তো আমি এই সাইটে ঢুকেছি, এবং এই সাইটে আপনারা জানেন যে সিগনেচার বা হোম পেজ ইউআরএল-এর ব্যাকলিংক দেওয়া যায়। তো কিছু ব্যাকলিংক আপনি তৈরি করেন, সিগনেচার এডিট করে আপনার সাইটের ইউআরএলটি দিয়ে দেন। কিছু ব্যাকলিংক আপনি দেন পোস্টের মাধ্যমে, যেখানে আপনি আপনার অ্যাঙ্কর টেক্সট অর্থাৎ বা কিওয়ার্ডকে আপনি অ্যাঙ্কর টেক্সট হিসাবে দিতে পারবেন। সো আমি সেটি করছি। দেখুন এই পোস্টে আমি ঢুকেছি, এবং এখানে ঢুকে আমি একটি কমেন্টস করেছি, রিপ্লাই দিয়েছি যে উড ইউ লাইক হাই কোয়ালিটি এক্সেলেন্ট পিএইচডি গ্রাফিক্স, দিয়ে আমি পিএইচডি গ্রাফিক্স ডাউনলোড, অর্থাৎ এই যে কিওয়ার্ডটি আমার যে টার্গেটের 3টি কিওয়ার্ডের মধ্যে এটিও দিতে পারতাম। আমি যেহেতু এগুলো দিয়েছি, আমি এটির মধ্যে এটিও দিব, কোনো ফোরামে এটি দিব, কোনোটি এটি দিব, আমি এটিতে এটি দিচ্ছি। দিয়ে আমার
সাইট ইউআরএল হবে এটি। এখানে সিলেক্ট করে লিংক দেওয়ার জন্য এখানে গিয়ে আমি লিংক দিয়ে দিলাম, দ্যাট ওকে। দেন আমরা এটি পোস্ট কুইক রিপ্লাই এই বাটনে ক্লিক করব। তো আমি যদি এটি এভাবে দেই তাহলে দেখুন অন্যান্য মেম্বাররা যেরকম লিঙ্ক দিয়েছে, যেমন এখানে এই মেম্বার যিনি তার কিছু রিপ্লাই দেওয়ার পরে কন্টেন্ট ম্যানেজ ওয়েবসাইট ডিজাইন এটি তার কিওয়ার্ড এবং এটিতে কিন্তু একটি লিঙ্ক সে দিয়েছে, এবং এখানে আরেকজন প্রিমিয়াম ওয়েব ডিরেক্টরি এটি তার কিওয়ার্ড। এরকম আমিও এরকম ফ্রি গ্রাফিক্স বা ফ্রি গ্রাফিক্স ডাউনলোড আমার যে কিওয়ার্ড নিয়ে কাজ করব আমি ফোরামে পোস্ট করার সময় এভাবে আমি লিঙ্ক দিয়ে দিব। তবে ফোরামে পোস্ট করার ক্ষেত্রে তাদের ফোরামের নিয়মকানুন মেনে আমাদেরকে লিঙ্ক দিতে হবে। এ সম্পর্কে ফোরাম পোস্টিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মোট কথা আপনি আপনার যে টার্গেটেড কিওয়ার্ড এই কিওয়ার্ডে আপনার ব্যাকলিং তৈরি করবেন বিভিন্ন ফোরামে পোস্টিংয়ের মাধ্যমে আপনি কিওয়ার্ডে ব্যাকলিংক দিবেন, বিভিন্ন ব্লগে কমেন্টস করে কিছু ব্যাকলিং দিবেন, কিছু আর্টিকেল সাবমিশন সাইটে গিয়ে আপনি কিছু ব্যাকলিং তৈরি করেন। মোটামুটি এভাবে আপনি ব্যাকলিং দেওয়ার যদি দিতে পারেন এবং আপনি বেশি দিন ওয়েট করতে হবে না, এমন হতে পারে আপনি এবং অবজার্ভ করবেন আপনার সাইটে, আপনার যে গুগলে সার্চ দিয়ে আপনি অবজার্ভ করবেন যে এটির অ্যাচিভমেন্টটা কতটুকু। আশা করি এভাবে আগালে উইদিন শর্ট টাইমে আপনার নির্দিষ্ট এই কিওয়ার্ডের পারপাসে সার্চ ইঞ্জিনে গুগলের প্রথম পেজে আপনি উইদিন শর্ট টাইমে চলে আসবেন। এমন হতে পারে 2 দিনের মধ্যে আপনি চলে আসতে পারেন যদি আপনি ইফেক্টিভলি পারফেক্টলি স্টেপ বাই স্টেপ এই যে স্টেপগুলো আপনাদের দেখালাম এই স্টেপগুলি ফলো করে আপনারা আগান। ধন্যবাদ সবাইকে।